সিরাজগঞ্জের রায়গঞ্জে তৈরি হচ্ছে সুস্বাদু খেজুরের গুড়। মান ও স্বাদ ভালো হয় স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার গুড় সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। কিন্তু সঠিকভাবে বাজারজাত করতে না পারায় আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানিয়েছেন চাষিরা। বিস্তারিত প্রতিনিধি রামচন্দ্র সরকারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। তীব্র শীত উপেক্ষা করে কুয়াশা ঢাকা ভোরে খেজুরের রস সংগ্রহের জন্য ছুটে আসছেন চাষিরা। শীত এলেই উপজেলার ধামাইনগর ইউনিয়নের বাকাই ও আদ্রা গ্রামের কৃষকদের কাছ থেকে খেজুরের গাছ লিজ নেয় গাছিরা। গাছ থেকে সংগ্রহ করা এই খেজুরের রস দিয়েই তা মাটির তৈরি বিশেষ চুলায় জাল দিয়ে তৈরি করা হয় খেজুরের গুড়। এই গুড়গুলো বিভিন্ন জেলায় যায়, গ্রামে গ্রামে যায়, অনেকে কিনে খায়। আমরা গাছ প্রতি দেখা যায় যে 2-3 কেজি করে গুড় পাই। ক্লাস 5 পড়ি, ভোর সকালবেলা এসে এখানে একটু কাজ করি, আমাকে টাকা দেয়, আমি বই খাতা কলম কিনি। স্থানীয়ভাবে যে সমস্ত গরিব ছেলেমেয়ে রয়েছে তাদের ব্যাপারে তারা তাদের হেল্প করে, তারা একটা বিনিময়ে হয়তো তাদের একটা আর্থিক সহায়তা পায়। প্রতি কেজি গুড় বিক্রি হচ্ছে 160 থেকে 200 টাকা। স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। বিভিন্ন এলাকায় থেকে আসার পরে এগুলা নিয়ে যাই। তারপরে আমরা বর্তমানে গুড় পাইকারি বেচতেছি 130 টাকা। গুড়টা বিভিন্ন আমার মোকামে যা এলাকার লোক খা, আর আমার মোটামুটি দিন হাজিরি 500-700 টাকা করে থাকে। রাতের 2:30 বাজে উঠি, উঠার পরে রস পড়ার পরে মনে করেন যে জাল করে গুড় বানাই। আমরা গুড় করি পাটা গুড়, খুরি গুড়। গুড়ের স্বাদ ও মান ঠিক রাখতে স্থানীয় কৃষি বিভাগের পক্ষ থেকে দেয়া হচ্ছে নানা পরামর্শ। প্রথমে পরামর্শ দিচ্ছি যে কোনোভাবে যেন তারা কাঁচা খেজুরের রসটা পান না করে, এতে করে তারা নিপা ভাইরাসের হাত থেকে বাঁচতে পারবে। এবং সেই সাথে যারা খেজুর গাছ তৈরি করছে এবং এই গুড় শিল্পের সাথে যারা জড়িত তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি যাতে তারা প্রাকৃতিক উপায়ে তারা স্বাস্থ্যসম্মত গুড় তৈরি করতে পারে এবং এটা আমাদের ভোক্তার কাছে পৌঁছে দিতে পারে এবং কোনো অপদ্রব্য যাতে তারা তাদের না মিশায়। গ্রামীণ অর্থনীতি ও মৌসুমী কর্মসংস্থানে খেজুরের গুড়ের ভূমিকা রয়েছে। শীতকালে বাংলাদেশি খেজুরের গুড় বাঙালি সংস্কৃতিতে রসঘন আমেজ নিয়ে আসে। মিশু হাওলাদার, চ্যানেল এস নিউজ ডেস্ক।